ছাত্রদের হত্যার দায়ে খুনি হাসিনার বিচারের দাবিতে সোনারগাঁও সাধুপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি লিটন বিশ্বাস জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের নির্দেশক্রমে সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকারের নেতৃত্বে বুধবার বিকালে নয়াপুর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কাঠালিয়া প্রাইমারি স্কুল হতে নয়াপাড়া বাজার ঘুরে বিএনপির পার্টির অফিসে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ, সহ সভাপতি প্রফেসর ইব্রাহিম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সহ সভাপতি তাইজউদ্দিন, শামসুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও সোনারগাঁও উপজেলা যুবদলের নেতা ইব্রাহিম সরকার, পলাশ বিশ্বাস, মামুন সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সফলতা আমাদেরকে এনে দিয়েছে, এই মাসটি হলো বিজয়ের মাস, সুখের মাস না। যারা সুখের মাসের নামে বিজয়ের মাসকে কলঙ্কিত করতে চায়, তাদেরকে বলে দিতে চায়, তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চায়, যদি নয়াপুর এবং সাদিপুর কোনো অঞ্চলে শোক দিবসের নামে কোনো মিলাদ মাহফিল করা হয়, তাহলে তাদেরকে যুবদলের প্রত্যেকটি নেতাকর্মী, ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী, বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী প্রত্যেক ওয়ার্ডে অবস্থান এবং পাহারাদার এবং সজাগ দৃষ্টি রাখবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ৭১ সালে যেমন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তেমনি আগস্ট মাসে ছাত্র জনতা সর্বস্তরের লোক এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরে খুনি হাসিনা পলায়ন করেছেন এবং এই দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের সবাইকে সর্বস্তরে কর্মী, নেতা, সমর্থক সবাইকে একজুট হয়ে কাজ করতে হবে। সেখানে কর্মী সমর্থক রেখে তুমি পালাইলা কেন? তুমি থাকতা, তোমার ফাঁসি হতো, তোমার বিচার হতো এ দেশের মাটিতে। তোমার যদি সাহস থাকে তুমি বাংলাদেশে আসো, দেখি তোমার কেমন সাহস। বাংলার মাটিতে এই জিয়া রহমান সৈনিক যতদিন থাকবে ততদিন আমরা থাকবো, আমরাই দেশ শাসন করবো ইনশাআল্লাহ। এই খালেদা জিয়া আমার নেত্রী, আপনার নেত্রী, মায়ের মতো বয়স, তার ৮০ বছর বয়স, তাকে অন্যায় ভাবে কারাবরণ করেছেন, নির্যাতন করেছেন, তাকে জেল জুলুম দিয়েছেন, তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেয় নাই। শতই আফসোসের ব্যাপার, আমাদের এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আসার পর ওনারা এই মিথ্যা মামলা থেকে ওনাকে অব্যাহতি দিচ্ছে এবং ওনাকে জেল থেকে বের করে আনছে। এবং সুন্দর সমাজ গঠন করতে পারি এবং মানুষ মুখ বলে তার নিজের ভাষা, নিজের কথা বলতে পারে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই চলতে পারে, এই দেশ আমার গর্ব। আমার নেতা তারেক জিয়া, তার এক কথা, আপনারা বিশৃঙ্খলা করবেন না, চাঁদাবাজি করবেন না, খুন করবেন না, কোনো বাড়িঘর লুটপাট করবেন না, হিন্দুদের সাথে অসদাচরণ করবেন না, মন্দির গির্জা ভাঙবেন না, আপনারা কোনো মিল ফ্যাক্টরি দোকানপাট দখল করবেন না, চাঁদাবাজি করবেন না। আপনারা যদি করেন, আমরা আইন শৃঙ্খলা মিটিংয়ে ছিলাম, তাহলে কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে।